হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে যেদিনকের ব্লগটা শেয়ার করছি সেদিনকের বারটা ছিল বুধবার, আর আজকের দিনটায় আমরা এই বাড়িটা ছেড়ে নতুন অ্যাপার্টমেন্টে উঠব। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 মতো। ঘুম থেকে উঠে দেখি ও প্রায় সব জিনিসপত্রই ব্যাগ ভর্তি করে ওই দরজার সামনে গুছিয়ে রেখেছে। যদিও কালকে কিছু জিনিসপত্র রেখে এসেছে, কিন্তু অনেকগুলো জিনিস এখনও নেওয়া বাকি। দাঁড়ান, সব জিনিসপত্র মোটামুটি নেওয়া হয়ে গেছে, তবে এই ফ্ল্যাগটা এখনও নামানো হয়নি। এখন যদি না নামায় তাহলে ও দেখা যাবে পরে ভুলেই যাবে। আমি যে সময় প্রথম ডেনমার্কে আসি, ওর কলিগদের কাছ থেকে অনেক গিফট পেয়েছিলাম। সেই গিফটের সঙ্গে এই ফ্ল্যাগটাও গিফট হিসাবেই পেয়েছিলাম। সেদিন থেকেই ফ্ল্যাগটা এখানেই লাগানো ছিল। আজকে ভাবলাম যেহেতু চলে যাচ্ছি, এটাকেও আমার সঙ্গে করে নিয়ে যাই। আমি মনে করি কেউ যদি আমাদের কোনো গিফট দিয়ে থাকেন, সেই গিফটের পিছনে ওনার অনেক এফোর্ট জড়িয়ে আছেন। গিফট সিলেক্ট করা থেকে গিফটটা নিয়ে আসা, অনেকটা সময় উনি আমার কথা ভেবেছেন। তাই জন্য আমি গিফটটা কিছুতেই ফেলে রেখে যেতে পারি না। এটা একটা মনুষ্যত্ব বোধও বটে। চলুন এবার আজকে টিফিনটা বানিয়ে নিই। কালকেও রান্নাবান্না হয়নি, দুপুরবেলা খেয়েছিলাম, আগের দিনের ভাত তরকারি ছিল, রাতে কিছু স্যালাড বানিয়ে খেয়েছিলাম। রোজ রোজ ওই খালি এগ টোস্ট খেতে ইচ্ছে করে না, তাই ভাবলাম ফ্রিজে 3-4টে মাশরুম ছিল, সেটা দিয়েই অন্য স্টাইলে এগ টোস্ট বানিয়ে খাই। দুপুরের খাবার যে আবার কবে পেটে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই সব জিনিসপত্রগুলো ওই অ্যাপার্টমেন্টে রেখে ওকে আবার আসতে হবে এই বাড়িতে। ঘরটাকে আবার পুরো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করতে হবে। তবে জানেন, এখানকার কিছু কিছু নিয়ম আছে যেটা আপনাকে মেনে চলতে হবে ভাড়াটিয়া হিসেবে থাকলে। যেমন এই ঘরটাকে আমরা এসে যেভাবেই পেয়েছিলাম, আবার সেভাবেই এই ঘরটাকে আমাদের মালিকের কাছে হ্যান্ডওভার করতে হবে। ঘরে যদি কোনো আবর্জনা বা কোনো ড্যামেজ থাকে, সেক্ষেত্রে মালিককে আপনাকে আবার পে করতে হবে। আর আবর্জনা থাকলে আপনাকে সেটা পে করতে হবে মালিককে, আবার লোক লাগিয়ে ঘরটাকে ক্লিন করার জন্য। জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে, হাতের কাছে কিছু পাচ্ছিলাম না, তাই জন্য গ্রিল প্যানটা নিয়েছি। একটু বাটার দিয়ে পাউরুটিগুলো সেঁকে নিয়েছি। এইবার একটু তেল স্প্রে করে এই মাশরুমগুলো ভেজে নেব, তার সাথে 2টো ডিম টোস্ট করে নেব। আমাদের দেশে যেমন মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় বোঝাই করার জন্য আলাদা গাড়ি থাকে, এদেশে কিন্তু আলাদা কোনো গাড়ি নেই। বা আপনার যে গাড়িটা থাকবে সেই গাড়ির ছাদে বেঁধেও আপনি কোনো জিনিস নিয়ে যেতে পারবেন না, তা এখানে ইল্লিগাল। পাউরুটিগুলোতে একটু টমেটো কেচাপ মেয়োনিজ দিয়ে মিক্স করে উপর থেকে ভেজে রাখা মাশরুমগুলো আর একটু দিলেই রেডি মাশরুম এগ স্যান্ডউইচ। এদিকে মাশরুম আর এগ টোস্টটা হতে হতে আমি এখানে পাউরুটির গায়ে মেয়োনিজ আর কেচাপটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওই যে একটু আগে বললাম, এই দেশে ভারী ভারী মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশের মতো মালবোঝাই গাড়ি আপনি এই দেশে খুঁজে পাবেন না। এদেশে কেউ যদি কোনো বাড়ি চেঞ্জ করে, ঘরে সব আসবাবপত্র নিয়ে যাওয়ার জন্য যেটা ইউজ করে তা হলো এক ধরনের স্টলার। গাড়ির পেছনে এই স্টলারগুলোকে লাগিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বাড়ির আসবাবপত্র নিয়ে যাওয়া হয়। এখানকার প্রায় প্রত্যেক ড্যানিশ ফ্যামিলিতে আপনি একটি করে এই স্ট্রলারগুলো দেখতে পাবেন। এই স্ট্রলারগুলোতে আবার ওই গাড়ির যেমন নাম্বার প্লেট থাকে, এই স্ট্রলারগুলোতেও থাকে ভিন্ন ভিন্ন নাম্বার প্লেট। আর এই যে ডিউটি থেকে আমি একবারে ফিরেছি আমাদের নতুন অ্যাপার্টমেন্টে, আর আমাদের বাড়ির সব জিনিসপত্র আনতে ওর 2জন কলিগ ওকে সাহায্য করেছে। আর সেই 2জন কলিগের মধ্যে একজনের স্টলার দিয়েই আমাদের ঘরের বেড থেকে শুরু করে ডাইনিং টেবিল সোফা সবগুলোই নাকি নিয়ে এসেছে। বাড়ি ফিরে এতটাই খিদে পেয়েছে, কি করব বুঝতে পারছিলাম না। ঘরে কিছু নুডলস ছিল, সেগুলোই এখন সেদ্ধই বসিয়েছি। আর চলুন, আজকে থেকে আপনারা আমার ভিডিওতে আমার এই পাড়াটাকেই দেখতে পাবেন। তবে এই পাড়াটা আমার ওই পাড়ার তুলনায় বেশি ঘনবসতি। ঘনবসতি হলে কি হবে, এখানকার বাইরের দিকে তাকালেই আপনার মনে হবে আমরা ওই যে করোনার সময় লকডাউন ফেস করেছিলাম, কিছুটা বাইরের দৃশ্যটা সেরকম। শুধু বাড়িগুলো দাঁড়িয়ে আছে, মানুষজন একেবারেই নেই। তো চলুন, এতটাই খিদে পেয়েছে, ভিডিও করার টাইম নেই, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।